শর্ষিনা দরবার শরীফের এই ঐতিহাসিক ময়দানে, যে ময়দানে লক্ষ কোটি আল্লাহওয়ালা মানুষের চোখের পানি পড়ে আছে, এই নুরানি বরকতি মজলিসে আমাদেরকে রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেছেন। আলোচনার শুরুতে আপনাদের খেদমতে জানতে চাই, আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কে কে খুশি হয়েছেন একটু হাত তোলেন তো দেখি। আর যারা হাত ওঠায়নি এরা বেজার হয়েছে। কে কে খুশি হয়েছেন একটু হাত তোলেন। জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর। এটা কি জোর হইল? আপনারা কি দুর্বল হয়ে গেলেন? বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল কি মাসে বলেন না? রমজান মাসে, 17 রমজান। সাহাবীরা রোজা ছিল নি? কথা বলেন না। বদরের যুদ্ধে যাওয়ার আগে রোজা ফরজ হয়েছে, তাইলে রোজা ছিল। আর যুদ্ধের দিন ঝড় ছিল, তুফান ছিল, বালু ঝড় ছিল। এর ভিতরে সাহাবীরা যুদ্ধ করছে, পেটে খাবার আসিল। তা আপনারা কি তার থেকেও দুর্বল? জবান খুলে মহব্বতে বলুন, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর। আমার বাবাজিরা, কষ্ট করে যখন আসছি, ঘুমে কষ্ট হচ্ছে না আপনাদের? খাওয়ায় কষ্ট হচ্ছে না? তা আসছেই তো কষ্ট করার জন্য। সময় তো কম, একটু পরেই তো জোহরের আজান হয়ে যাবে। হুজুর নির্দেশ করেছেন মাইকে আলোচনার জন্য। আপনারা যদি ঘুমিয়ে থাকেন, শুয়ে থাকেন, এখনো যদি কলা খান, মুড়ি খান, পান খান, তাইলে মজলিসের সঙ্গে একটু বেয়াদবি হয় না? কি বাবাজি, বেয়াদবি হয় না? আল্লাহর রাস্তে স্টেজের দিকে ঘুরে বসেন, সকলে স্টেজের দিকে ঘুরে বসেন। স্টেজের দিকে ঘুরে বসেন না, আর উঠে বসেন না। স্টেজের সামনে যদি শুয়ে থাকেন, তাইলে এটা কেমন দেখায় আপনারাই বলেন না? এখানে ক্যামেরায় সব উঠতেছে না, এগুলো সারা দুনিয়া যাবে না। আপনারা বুঝেন না কেন? যারা ঘুমানো আছেন সকলে উঠেন, কেউ ঘুমায় থাকেন না। অন্তত স্টেজের সামনে এখানে যারা আছেন সকলে উঠে যান। আমরা আসতে পেরে খুশি, আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের হাতে সময় কম, ভূমিকা বলবো না। আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা আপনারা সকলেই জানেন। এই আয়াতে কারিমা জানে না এমন কোন মৌলবি মুন্সি নাই। সূরা বাকারার শেষ আয়াত, এটা আপনারা জানেন না? অনেকের মুখস্থ আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। এটা একটা পরিচিত আয়াত না? আপনাদের সকলের জানা। এই আয়াতে কারিমার আলোকে যদি আপনারা শুনেন, তাইলে আমি এই সামান্য একটু সময় দু একটা কথা বলতে চাই। শুনবেন? কে কে শুনবেন দেখি? আর একবার ধ্বনি দেবেন, নারায়ে তাকবীর। একটু দেওয়া অভ্যাস না করলে সামনে নির্বাচন আসতেছে, তো মিছিল তো দেওয়া লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শর্ষিনা দরবার শরীফ, হযরত পীর সাহেব হুজুর কেবলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন,
যে কাজে কষ্ট বেশি সেই কাজে সওয়াবও বেশি। তাহাজ্জুদ নামাজ পড়তে শেষ রাত্রে উঠতে কি মন চায়? কষ্ট লাগে না? কি বলেন, কষ্ট লাগে না? সওয়াবও বেশি না? কি বলেন, সওয়াবও বেশি না? শীতের দিনে অজু করে তাহাজ্জুদ নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে না পারে, বা এমন কোনো সম্ভাবনা থাকে যে আজকে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে না, সফরে আসি, সময় কোলাবে না, এমনকি এশার নামাজের পরে পড়ারও কোনো সুযোগ নাই, তাফসীর কিতাবে লিখছে ওই সময় যদি কোনো ব্যক্তি আখির বাকারা, সূরা বাকারার এই শেষ আয়াতগুলি তেলাওয়াত করে ঘুমায়া পড়ে, রব্বুল আলামিন তার আমল নামায় তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব লিখে দিবেন। আর একটু জোরে কর, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমাদের জন্য নামাজ হইল 5 ওয়াক্ত, আর আল্লাহ রসুলের নামাজ ছিল কয় ওয়াক্ত? বলে না, সর্বশক্তি দিয়ে বলেন, আর একটু জোরে বলেন, বাড়তি ওয়াক্ত কোনটা? জোরে বলেন। আর আমাদের জন্য ফরজ নামাজ কয় ওয়াক্ত? তাহাজ্জুদ আমাদের উপরে ফরজ না। এখন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এখানে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম, মুফাসসিরিনে ইকরাম এই আয়াতের যে তাফসীর করছেন, এইটার আলোকে দুই একটি কথা। আসমান জমিন, লৌহ কলম, আরশ কুরসি, গ্রহ উপগ্রহ, ধূমকেতু গ্যালাক্সি, সর্ব জগৎ সমূহ একমাত্র মালিককে বলেন না? আর কোন ইলাহা আছে? মালিক আছে? নাই। এরপরে আল্লাহ পাক এখানে যে কথাটা বলছেন, আপনাদের জানা একটা কথা। আচ্ছা বলেন তো, কোনো মানুষ যদি নেকের কাজ করার খেয়াল করে যে আমি হজ করতে যাব, আমি যাকাত দিব, আমি এবার এই রমজানে দান করব, একটা মসজিদ বানায়া দেব, একটা মাদ্রাসা বানায়া দেব, শাসিনা লিল্লাহ বোর্ডিংয়ে 1 লক্ষ টাকা দিব, মিনারে, নূতন ছাত্রাবাসে, এটা কালকে আপনারা স্বীকৃতি দিয়েছেন। এই স্বীকৃতিটা পূরণ করার আগে যদি আপনি মারা যান, তাইলে বলেন তো আপনার আমল নামায় কি দান করা সব লেখা হবে না হবে না? জোরে বলেন, হবে না? এটা আল্লাহর কোরআন বলছে। নেক কাজ করার সংকল্প করলেই, নিয়ত করলেই আমলকারীর আমল নামায় কি লেখা হয়? বলেন, জোরে বলেন, সব লেখা হয়। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে যেমন সব লেখা হয়, যদি কোনো ব্যক্তি অন্তরে ভিতরে গুনার কাজ করার খেয়াল করে, তাইলে সঙ্গে সঙ্গে তার আমল নামায় গুনাহও লেখা হয়। না না, এই আয়াতের ভিতরে আছে, وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। তুমি যেটা প্রকাশ করো আর যেটা গোপনে গোপনে মনে মনে ভাবো, ইউহাসিবু, এইটারও হিসাব বলেন দেওয়া লাগবে। আচ্ছা বলেন, যদি এইটা হয় তাইলে আমাদের দুনিয়ায় বসবাস করার কোনো কায়দা আছে? ভালো কাজের নিয়ত করলে সব হবে, আর গুনার কাজের খেয়াল করলে যদি গুনাহ লেখা হয়, তাইলে এই মানুষটার আর কোনো উপায় আছে? চলতে পারবে সমাজে? আপনি বাড়ি যাওয়ার পথে কয়েক কোটি গুনাহ হবে, বাড়ি যাওয়ার সময় অন্তত 100 মেয়ের দিকে নজর যাবে। কথা বলেন, যুবক হোক, বুড়া হোক, থোড়া হোক, থরথরিয়া হোক,
যুবতীদের দিকে নজর পড়লে শরীরে একটু গরম গরম হয় না? এখন আর কেউ কথা কন, এই বুড়ারা কথা কন, হয় না? তাহলে এখানে বলতেছে যে গুনাহ লেখা হবে, ইউহাসিবু বিহিল্লাহ, এটারও হিসাব দেওয়া লাগবে। আর একজনের একটা অত্যাচার করবেন, রাগের বশবর্তী তো মনে মনে খেয়াল করছেন ওরা মারমু, কিন্তু মারেন নাই, আমলনামায় কি লেখা হবে? মারার গুনাহ লেখা হবে। মানে আপনি অন্তরে ভালো খেয়াল করলেই ভালো সব লেখা হবে, আর গুনাহ করার সংকল্প করলেই অন্তরে কত গুনার কথাই তো আমরা চিন্তা করি, মাঝে মাঝে আইসা পড়ে। আপনার অন্তরটা কি আপনার নিয়ন্ত্রণে আসে? এটা কি আপনি ধরে রাখতে পারেন? আপনার ইচ্ছা মতো কি সে চলে? এখানে নফসে আম্মারা আসে, শয়তান এটাকে চালায়। কি বাবাজি, একটু আওয়াজ দেন না রে ভাই, একটু জোরে বলেন না। আপনারা কথা না বললে তো মনে করি আপনারা ঘুমাইতেছেন। এখানে কি হইতেছে? এটা কি এটা কি বেচা কিনি নাকি? তাইলে আপনারা বসেন। তাহলে গুনার কাজ করার খেয়াল করলেও কি লেখা হবে? আচ্ছা বলেন, এইটা যদি আমাদের সমাজে চালু থাকে তাইলে আমাদের কোনো নেক আমলের কোনো মূল্য হবে না। সব যা হবে তার থেকে গুনাহ হবে 5 গুণ। কারণ রাত্র দিন সংকল্প আমরা করতেছি। আমার বাবাজিরা, তাফসীরের কিতাব পড়ে দেখবেন, এই আখের বাকারা সূরা বাকারার শেষ আয়াতগুলি যখন নাজিল হলো, তখন জলিল কদর সাহাবায়ে কেরাম নবীর দরবারে এসে এমন ভাবে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো কাজ করার সংকল্প যখন করি তখন আমাদের আমলনামার ভিতরে ভালো কাজের সব লেখা হয়, আর শয়তানের ওয়াসওয়াসায় যদি আমরা কখনো গুনার কাজের খেয়াল এসে যায়, আর যদি আমলনামায় গুনাহগার হিসাবে আমাকে আখ্যায়িত করা হয়, তাইলে এই মদিনার জমিনে বসবাস করা আমাদের জন্য সম্ভব না। কারণ ভিতরের সংকল্প, ভিতরের খেয়ালটা, ভিতরে একটা জিনিস আছে। শয়তান দেখছেন আপনারা? কে কে দেখছেন? হাত তোলেন তো। দেখছেন? হ্যাঁ দেখছেন তো। আপনারা তো ওয়াজ শুনেন না, খালি যান বাদাম খাইতে, বুট ভাজা খাইতে আর খিচুড়ি খাইতে। হুজুরেরা কি বলে এগুলো খেয়াল করে শুনলে শয়তান তো সব সময় আমি দেখি। আপনারা দেখেন না কেন? দেখেন না? দেখেন, দেখেন কিনা আমি একটু ব্যাখ্যা দেই। আপনাদের জানা আর একটা সহজ সূরা, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সুদুরিন নাস মানে মানুষের কি অন্তর। এখানে যে ওয়াসওয়াসা হয়, ওয়াসওয়াসাটা মূলত প্রথম হয় কোন জায়গায়? কথা কন না মিয়া, হৃদয় হয় না? এই জায়গায় খেয়াল হইলে এটা ব্রেনে আসে। ব্রেন চক্ষুকে বলে, হাতকে বলে, পাকে বলে, ত্বককে বলে, অঙ্গ প্রত্যঙ্গকে বলে, এরপর এগুলা দিয়ে কাজটা সংগঠিত হয়। কিন্তু প্রথম উদয় হয় কোন জায়গায়? ব্রেনে, এই অন্তরে না? অন্তর থেকে ব্রেনে আসে। ব্রেন ইনফরমেশন করে চক্ষুকে, এই কাজটা দেখ। এরপরে হাতকে বলে এই কাজটা কর, এর পাকে বলে এই দিকে দৌড়া, অন্য অঙ্গ প্রত্যঙ্গকে বলে যে এইটা কর। কিন্তু প্রথম উদ্রেকটা কোনখানে? জোরে, এইটার নাম কি? নফস। নফসে এটা ভালো না খারাপ? জোরে কর না মিয়া। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। শয়তান যে মানুষকে ওয়াসওয়াসা দেয় ভিতরে ভিতরে, অন্তরে, খান্নাস শয়তান, ইবলিস শয়তান হৃদয়ে দেয়। এখন আল্লাহকে এই শয়তানটা তো চিনাইয়া দেওয়া লাগে।
এটা যদি একটু চিনায়া না দেই, তাইলে এই যে বাঙালি, এ তো শয়তান চিনবে না, এ সবাইকে মুমিনে কামেল মনে করবে। একটু চিনায়া দেই। সামনে আল্লাহ একটা তাফসীর করতেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাহ কয় শয়তান কোনখানে আছে যাই না নাও, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা আছে জিনের ভিতরে, আর একটা কোনখানে? জোরে কন, আর একটু জোরে কন। ওই মানুষগুলি তো এখন বাংলাদেশে নাই। তাই আপনারা কইলেন শয়তান চিনেন না, যে কইলেন এটা তো আপনাদের একবার জানা মুখস্থ সূরাটা। আল্লাহ কয় শয়তান আছে জিনের ভিতরে, একটা শয়তান আছে খান্নাস, আর কোন জায়গায় আছে? তাইলে মানুষের ভিতরে মানুষ রূপী কিছু শয়তান আছে। কথা বলেন। সমাজে এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলি ফজরের আজান শুনলে ঘুমের ডিস্টার্ব হয়। জোরে বলেন। সমাজে এমন কিছু মানুষ আছে, এরা কথায় কথায় বলে হুজুররাই দেশটারে খাইয়া ফেলাইছে। হুজুররা দেশটারে খাইয়া ফেলাইছে না? কথা বলেন না কেন? সমাজে এমন কিছু মানুষ আছে, যারা পীর মাশায়েখ আল্লাহর ওলিদেরকে দেখলে বিভিন্ন ধরনের মন্তব্য করে, চুলকানি শুরু হয়ে যায়। ফজরের আজান শুনলে যাদের ঘুমের ডিস্টার্ব হয়, এই মানুষগুলি যদিও সুরাতান মানুষ, প্রকৃত পক্ষে এরা মানুষ না, ওরা হইল মানুষ রূপী শয়তান। সুরাতান মানুষ দেখা যায়, কিন্তু হাকিকাতান এগুলি কিনা। তাফসীরে লিখছে, শয়তান কি আসলে শয়তান ছিল? এর আসল নাম কি? মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ওস্তাদ। ঠিক নি বাবাজি? ফেরেশতাদের শিক্ষক। কত বছর? 6 লক্ষ বছর। কত বছর? সবার মুখে, সবার মুখে, আর একটু জোরে। আজকে আলোচনা যারা শুনবে না, এরা ঠকবে। এরা কোনোদিন শুনে নাই। যারা শুনবে না, এই লোকগুলো ঠকবে, কোনোদিন শুনে নাই এই ওয়াজ। শয়তান আল্লাহর ইবাদত করছে কত বছর? 600 বছর, আর 6 লক্ষ বছর। এ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। কেতাবে লিখছে, পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে জায়গায় ইবলিসের সেজদা। আচ্ছা, ইবলিস হইল কেন? শয়তান শয়তান হইল কেন? আল্লাহ পাক দুনিয়ায় তার পরিচয় দেওয়ার জন্য বনি আদম সৃষ্টি করলেন। আমাদের বাবা কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালাকাল্লাহু আদামু আলা তুলি 70 জিরান। আল্লাহ রসুল বলেন, আদমকে আমি সৃষ্টি করছি সাধারণ তোমাদের মতো 1.5 হাত লম্বা মানুষ না। খালাকাল্লাহু আদামু আলা তুলি 70 জিরান। আদমকে সৃষ্টি করছি আমি 60 গজ লম্বা বানায়া। কয় গজ? যারা কোন কয় গজ? আদম লম্বা কয় গজ? 60 গজ। এই যারা হাঁটতেছেন, আপনারা মেহরবানি করে বসে পড়েন, একটু দূরে শুয়ে পড়েন। সাল্লাল্লাহু
শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘোষণা শুনুন। সারসিনা দিনিয়া মাদ্রাসা, সারসিনা আলিয়া মাদ্রাসা, হেফজ বিভাগ, আমাদের যত ছাত্ররা আসেন, যে যেখানে আসেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আসেন, এই ছাত্র ভাইয়েরা ছাড়া বাকি যত ছাত্র আসেন, রুমে আসেন, গোসলখানায় আসেন, বাথরুমে আসেন, মাঠে ময়দানে আসেন, যে যেখানে আসেন, এই মুহূর্তে সকল সারসিনা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা ইউনিফর্ম পরে আপনারা সকলেই পটুয়াখালী হুজুরের রুমের সামনে আসুন। আমাদের মেহমান রওনা করেছে, অল্পক্ষণের ভিতরেই মুআজ্জাজ মেহমান আমাদের এখানে আগমন করতেছে। আমাদের ছাত্র ভাইরা যে যেখানে আসেন, দিনিয়া মাদ্রাসার ছাত্ররা, আলিয়া মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, হাফিজ বিভাগের ছাত্ররা, গুরুত্বপূর্ণ দায়িত্ব যাদের কাছে আসে তারা ছাড়া বাকি সকলেই সাদা জামা, সাদা পাজামা পরে আপনারা রাস্তায় নামেন। আর আমাদের চাঁদপুরের মৌলানা জালাল সাহেব শামিয়ানার দায়িত্বে যিনি আসেন, আমাদের ইংলিশ স্যারের রুমে যান। দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আচ্ছা, কথাটা মনে আছে? মনে আছে? কি মনে আছে? ইবলিস শয়তান আসলে কি ইবলিস আসিল? এ আসিল মুআল্লিমুল মালায়েকা। আল্লাহ আদমকে সৃষ্টি করলেন। বুখারী মুসলিমে হাদিস আছে, রাসূলুল্লাহ বলছেন, খালাকাল্লাহু আদম আলা তুল 70 জিরান। আদম লম্বা ছিল কয় হাত? 60 গজ। 60 গজ মানে আমাকে এই 7 বরাবর হবে, আপনাকে থেকে 1 হাত লম্বা হবে, 2 হাত, 60 গজ। এরকম একটা মানুষ এখানে এসে হাজির হইলে আপনারা ময়দানে একজনও থাকবেন? মাফ চাই, ওয়াজ শুনতাম না। এই বড় একটা আদম আল্লাহ সৃষ্টি করছে। সৃষ্টি করে আল্লাহ এবারে এই মুআল্লিমুল মালায়েকা ইবলিসকে বলছে, ইবলিস, এই আমার খলিফা, আমি প্রতিনিধি পাঠাচ্ছি দুনিয়ায়, তাকে সম্মান সূচক কি করো? সেজদা করো। এই ওয়াজ তো আপনারা জানেন, কথা কন। ইবলিস কি সেজদা করছে? ইবলিস বলছে, আনা খায়রুম মিন। ও আল্লাহ, আপনি এটা কেমন কথা বললেন? আদমকে বানাইলেন মাটি দিয়া, আর আমারে বানাইলেন আগুন দিয়া। আগুন তো উপরে চলে, আগুন কি কখনো মস্তক নিচু করে নাকি? এটা কি? আচ্ছা, এই ইবলিস, এর আগে কি ইবলিস আসিল? এর আগে ফেরেশতাদের শিক্ষক আসিল। কথা বলেন, আওয়াজ দেন। এর আগে কি আসিল? শিক্ষক আসিল। এখন আল্লাহ বললেন আদমকে সেজদা করো। যখন সে রব্বুল আলামিনের সঙ্গে বেয়াদবি করলো, এইবার ইবলিস, এইবার মুআল্লিমুল মালায়েকা সে আর থাকতেছে না। আল্লাহ এবার তাকে ধিক্কার দিলেন, মালন ঘোষণা করলেন, অভিশপ্ত ঘোষণা করলেন। সারা পৃথিবীর মানুষ তাকে গালি দিবে, তার নাম শয়তান। বলেন তো, এই সেজদার হুকুমের আগে কি দুনিয়ায় শয়তান আসিল নি? আল্লাহর হুকুম এইমাত্র অমান্য করার কারণে সে শয়তান হইতেছে। এইবার আপনারা বলেন তো দেখি, এই ইবলিসকে আদমকে সেজদা করতে নিষেধ করছিল কোন শয়তানে? কি বলেন না কেন? এই মাত্র তো সে শয়তান হইতেছে মাত্র। আল্লাহর হুকুম অমান্য করার কারণে এখনই তো সে শয়তান হবে, শয়তান হইতেছে। কিন্তু আল্লাহ পাকের হুকুমটা অমান্য করার জন্য
তাকে নিষেধ করছে কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এইটা আপনার আমার নিয়ন্ত্রণে না। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ও বাবাজিরা, আখির বাকারা আয়াতগুলি যখন নাজিল হলো, জলিল কদর সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর দরবারে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করছে। ও আল্লাহর রাসূল, এই আয়াত যদি কার্যকারী হয় তাইলে এই দুনিয়ার ভিতরে আমাদের বসবাস করার মতো কোনো সুযোগ থাকবে না। কারণ আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, আমরা হাট বাজারে ঘোরাঘুরি করি। এই জাহেলি যুগের বর্বরতার ভিতরেই আমাদের চলতে হয়। গুনার কাজ করার আমার খেয়াল নাই, গুনার কাজ করার ইচ্ছা নাই। তারপরও মাঝে মাঝে অন্তরে যখন আইসা যায়, রাস্তায় নামলে বেপরদাগি বেহাই নজরের সামনে আইসা পড়ে, ফাসিক ফুজ্জারদের জৌলুল দেখে মাঝে মাঝে ওগুলার পরে আমি আকৃষ্ট হয়ে যাই। আর এটা হলেই যদি আমার আমলনামায় গুনাহ লেখা হয়, তাইলে তো আমি দুনিয়ায় নেক আমলের পাল্লা কখনো ভারী বানাইতে পারবো না। সত্য কিনা? সাহাবীরা কাঁদতে শুরু করছে। আল্লাহ রাসূল দেখলেন যে হ্যাঁ, কথা তো ঠিক। সে গুনার কাজ করলে যদি গোনা লেখা শুরু হয়, তাইলে সে কেমনে দুনিয়াদারি করবে? সে তো গুনাহ করে নাই। আল্লাহ রাসূল ডেকে বললেন, দেখো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা যখন এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদেরকে বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো হুকুম আসে, তখন মুমিনদের কাজ আমান্না ওয়া সাল্লামনা, আল্লাহ আপনার হুকুমকে আমরা নির্বিঘ্নে নির্দ্বিধায় আমরা মেনে নিলাম, এইটাকে আমরা তসলিম করলাম, এটাকে আমরা তাসদিক করলাম, আমরা আপনার হুকুমের কাছে কমপ্লিট সারেন্ডার করলাম। হুজুর সাহাবীদেরকে বোঝালেন, তোমরা আল্লাহর হুকুমের উপরে নিজেদেরকে সুপর্দ করে দাও, আল্লাহর হুকুমের পরে তোমরা একমত থাকো। আল্লাহ রাসূল যখন বলছেন, তখন তার সাহাবীদের কোনো কথা নাই। কিন্তু এটা কি সহজ না কঠিন? বলেন, কঠিন না? কঠিন না? কঠিন না? যখন সাহাবায়ে কেরাম এক বাক্যে আল্লাহর হুকুম মেনে নিলেন, ওনারা বলতে শুরু করলেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আছে না? সাহাবারা এক বাক্যে বলতে শুরু করলেন, ও আল্লাহ রাসূল, আল্লাহ যেই বিষয় নাজিল করেছেন, আমরা আল্লাহর নবীর উপরে ঈমান এনে ফেললাম, আল্লাহর নবীর বিধানের উপরে ঈমান আনলাম। শুধুমাত্র আল্লাহর নবীর বিধানের উপরে আমরা ঈমান আনি নাই, এর আগে যত নবী দুনিয়ায় তশরীফ আনছেন ওনাদের উপরেও আমরা ঈমান আনলাম, তাদের আসমানি কিতাবের উপরে ঈমান আনলাম, আমরা পুনরুত্থানের উপরে ঈমান আনলাম, আমরা কিয়ামতের ময়দানের প্রতি ঈমান আনলাম। অর্থাৎ আল্লাহ পাক যেভাবেই বললেন হুবহু ওইভাবেই আমরা মেনে নিলাম। বাবাজিরা, সাহাবায়ে কেরাম যখন কমপ্লিট সারেন্ডার করল, এইবার রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানায়া দিলেন, বন্ধু আমার, যখন তারা আমার হুকুমের কাছে কমপ্লিট সারেন্ডার করে ফেলছে, তারা ভালো কাজের খেয়াল করলে যেমন নেক লেখা হবে, গুনার কাজের সংকল্প করলেও আমি তাদের আমলনামায় গুনাহ লিখতাম। কিন্তু যখন তারা আমার হুকুমের কাছে তসলিম করলো, আমার হুকুমকে তারা মেনে নিল, এক বাক্যে তারা আমান্না সাল্লামনা বলে উক্তি দিল, তখন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের অনিচ্ছাকৃত এই ত্রুটিগুলিকে আমি মাফ করে দিলাম। তার মানে গুনার খেয়াল আসলেও না করা পর্যন্ত তার আমলনামায় কি লেখা হবে না? গুনাহ লেখা হবে না। তবে শর্ত আছে। কি আছে?
দুইটা শর্ত আছে, আপনার উম্মত গুলারে বলে দেবেন, মদিনার মানুষগুলিকে বলে দিয়েন, সারা জগতের মুসলমানদেরকে বলে দিয়েন, তারা যদি কখনো চলার পথে গুনার কাজ করে ফেলে, তাইলে তারা যেন মাঝে 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 আমি আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে, আমি আল্লাহর দরবারে একটু হাত উঠায়া আমি আল্লাহর কাছে যেন একটু দরখাস্ত দেয়, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। ও আমার বন্ধু, এরা যদি চলার পথে অনিচ্ছাকৃত কোন ত্রুটি যদি তারা করেও ফেলে, তারপরও আমি আমল নামায় গুনাহ লিখব না। তবে নেক কাজের খেয়ালে যদি তারা ঘর থেকে বের হয়, সারসিনা আল্লাহর ওলির দরবারে যাইতেছি ওলি হওয়ার জন্য, কি হওয়ার জন্য? জোরে কর না, আরে আরে জোরে কর না। এই খেয়াল করে যদি তারা বের হয়, তাইলে ওলির দপ্তরে নামটা উঠায়া দিব, কিন্তু গুনার কাজ করার খেয়াল করলে আমি গুনাহ লিখব না। শর্ত হইল মাঝে মাঝে আমাকে বলতে হবে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। ও পরওয়ারদিগার, কিয়ামতের ময়দানে তুমি আমাকে পাকড়াও করবা না। লা তুআখিযনা, আল্লাহ তুমি ধরবা না। ইন নাসিনা আও আখতানা, আমি যদি ভুলে কোনো অপরাধ কইরা ফেলি, ভুলে যদি কোনো অপরাধ কইরা ফেলি, আর অজ্ঞতার কারণে এটা আমি জানি না বুঝি না, অনেক সময় গুনার কাজ কইরা ফেলি না, পরে হুজুরের কাছে জিজ্ঞাসা করলে দেখা যায় যে গুনাহ হয়ে গেছে। আল্লাহ কয় তারা যেন আমার কাছে দরখাস্ত দেয়, তারা যেন আমার কাছে এভাবে আবেদন করে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ আমি ভুলে করছি, আল্লাহ আমি না জানি করছি, তুমি আমারে আসামি বানাইও না। সুবহানাল্লাহ কর, আরেকটা ধরে কর না সুবহানাল্লাহ। এই দরখাস্ত দিলে তাদের সব পিছনের গুনাহ কি? কিন্তু পক্ষান্তরে ভালো কাজের খেয়ালে যখন মানুষ ঘর থেকে বের হয়, সারসিনা ওলির দরবারে যাচ্ছি, ওলির দরবারে মানুষ নাচ গান শেখার জন্য আসে না, কথা কন। ওলির দরবারে মানুষ ঢোল বাজাইতে আসে না, ওলির দরবারে আসে মানুষ আল্লাহর ওলি হওয়ার জন্য, আত্মশুদ্ধি নেওয়ার জন্য, আল্লাহর ওলিদের নেক সোহবাত নেওয়ার জন্য। কথা বলেন। এই আয়াতের তাফসীর লেখা আছে, নেক কাজের খেলে যখন মানুষ দরবারে আসে, ভালো কাজের ময়দানে আসে, তখন আসার সঙ্গে সঙ্গে ওই লোকটা রওনা করার সঙ্গে সঙ্গে নেক আমলটা তার আমল নামার ভিতরে লিপিবদ্ধ হয়ে যায়। হাদিস শরীফ থেকে দুইটা রেফারেন্স দেব। এখনই কইতেছে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা, দিনিয়া মাদ্রাসার ছাত্র ভাইরা শুনুন, সারসিনা মাদ্রাসার সকল ছাত্র, আলিয়া দিনিয়া যে যেখানে আছেন, যারা বিশেষ ডিউটিতে আছেন, বিশেষ পরীক্ষে, এরা ছাড়া বাকি সকল ছাত্র এক্ষুনি পটুখালী হুজুরের রুমের সামনে জমায়েত হওয়ার জন্য নির্দেশ দিতেছি। সকল ছাত্র বিশেষ ডিউটিরত যারা আছেন, এরা ছাড়া
বাকি সকল ছাত্র এক্ষুনি হুজুরের রুমের সামনে আসেন, পটুয়াখালী হুজুরের রুমে। আর যে সমস্ত আসাতজায়ে কেরামের বিশেষ বিশেষ দায়িত্বে আছেন এখন, ওনারা ওখানে থাকবেন। বাকি আসাতজায়ে কেরাম পটুয়াখালী হুজুরের রুমে সমবেত হন। মাঝখানে আসে এলান দিলে এলোমেলো ছুটতে যায়, আপনারাও ভুলে যান, আর আমি কোনখানে কি কইতে আসি আও ভুলে যাই। তাইলে আমরা এই কথার পরে আসলাম যে নেক কাজের খেয়াল করার সাথে সাথে সব লেখা হয়। তা আমরা বাড়ি থেকে রওনা করছি কি হওয়ার জন্য? না ডাকাত হইবেন, পকেট মারবেন, ঢোল বাজাবেন? অলির দরবারে আসছি, আল্লাহর 3 কুতুব ওখানে ঘুমানো আছে, আর বর্তমান হুজুর, এদের নেক সোহবত নেওয়ার জন্য আসছি। নিয়ত ভালো না খারাপ? কথা বলেন। ও বাবাজিরা, এই সূরা বাকারা তাফসীরে লেখা আছে, নেকের খেয়ালে যখন মানুষ রাস্তার ভিতরে কদম দিয়া সামনে আগায়, বুখারী শরীফ জলদে সানি কিতাবুল মাগাজির পড়ে দেখবেন, বদরের যুদ্ধ যেদিন সংগঠিত হবে, মদিনা শরীফ থেকে 80 মাইল দক্ষিণে হইল বদর। আদিকালের হিসাব, এখন রাস্তা আরো বেশি হয়ে গেছে, নতুন রোড করছে সরকার। আদিকালে পাহাড়ের ভিতর দিয়া, পাহাড়ি রাস্তা দিয়া যাইতো, এখন এই ভালো ভালো রাস্তা দেখা সুন্দর করে রোড করছে, এখন দূরত্ব আরো বাড়ছে। বদরের ময়দানে আল্লাহ রাসূল রওনা করতেছেন। বুখারী জলদে সানি কিতাবুল মাগাজি খুলে দেখেন, আল্লাহ রাসূল যখন বদরের ময়দানে রওনা করবেন, হুজুর এলান করলেন কালকে বদরের ময়দানে যাইতে হবে। সাহাবায়ে কেরাম লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওরা হাজির হয়ে গেছে। হুজুর আমরা তৈরি। গোনা দিয়ে দেখা গেল 1 না 2 না 3 না, বদরের সংখ্যা হয়ে গেছে 300। আরো জোরে কোন, লাইন দিয়া সব খাড়া হয়ে গেছে। কত? 300। এটা জানেন কি মাস? রমজান মাস। কত তারিখ? 17 তারিখ। সাধারণ দিন না ঝড়ের দিন? বদর হইল একটা কূপের নাম। মদিনা থেকে দক্ষিণে 80 মাইল, বর্তমানে প্রায় 150 মাইল। আমাদের এখন বাসে যাইতে 2.5 ঘন্টা লাগে, প্রাইভেট গাড়িতে গেলে একটু কম লাগে। আল্লাহ রাসূল তালিকা তৈরি করবেন, এখনই রওনা করবেন। হুজুর এখনই রওনা করবেন। বুখারী শরীফ বলে, ডাইন দিকে হুজুর তাকায় দেখে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইক ওয়া সাদাইক। হযরত ওমর আল্লাহ নবীর সামনে দাঁড়ানো, হযরত উসমান জিন্নুরাইন সে সাহাবী আল্লাহ নবীর সামনে দাঁড়ানো। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, উসমান তুমি কেন আসছো? বুখারী শরীফ জলদে সানি লিখছে, হযরত উসমান বললেন, হুজুর আপনি বদরের ময়দানে যাওয়ার জন্য বলছেন, আমি বদরের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে আসছি, বাসা থেকে বিদায় নিয়ে আসছি। বদরের ময়দানে যাওয়ার জন্য আমার সব প্রস্তুতি আছে, আমার ওট আছে, আমার খঞ্জর আছে, আমার তরবারি আছে, আমার অর্থ আছে। আমি বদরের ময়দানে অংশ নিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ওসমান সম্পর্কে রাসূলুল্লাহর কি হয়? জোরে কন। খালি জামাতা না, ডবল জামাতা। 2 মেয়ে আল্লাহ নবী তাকে দান করছে। কয় মেয়ে? 2 মেয়ে দান করছে। কয় মেয়ে তারা দিছে? 2 মেয়ে দিছে, তাই না? তাইলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 মেয়ের জামাই, উনি এসে সামনে হাজির হয়েছে যে হুজুর আমি তো যাইতে চাই। নিয়ত করে ফেলাইছে, কোথায় যাবে? বদরে। আল্লাহ রাসূল বললেন, ওসমান তুমি যদি বদরের ময়দানে যাও, তাইলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বদরের ময়দানে যাওয়া হয় না। আল্লাহ রাসূল বদরে না গেলে কি যুদ্ধ হবে? কথা কর না। কি করতে হবে? আল্লাহ রাসূল ডেকে বললেন, ওসমান তোমাকে বদরে যেতে হবে না। তুমি যে বাড়ি থেকে খেয়াল করে আমার মসজিদ পর্যন্ত আসছো,
বদরের ময়দানে এলাহে কালেমাতুল্লাহর জন্য তুমি যেতে চাও, ওই খেয়াল করে যে আমার মসজিদ পর্যন্ত আসা হয়ে গেছে, তোমাকে যেতে হবে না, তুমি মদিনায় থেকে যাও। আর এই যারা বদরের ময়দানে যাচ্ছে এদের পরিবারগুলার খোঁজ খবর গুলা তোমরা নাও। তোমার মেয়ে আসে, তোমার আর আমার মেয়ে আসে, এ অসুস্থ, তার সেবা করো, মদিনায় থাকো, তোমার যাইতে হবে না। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে, ওলামা ইকরাম জানে, আপনারা শুনে নেন, হাদিসে আসে, বদরের ময়দানে ওনারা চলে গেলেন। ঘটনা বলার সময় নেই, বদরে বিজয় হয়ে গেল। যেখানে বদরের ময়দানে মসজিদে আরিশ, বিশাল একটা মসজিদ আছে, ওই জায়গার ভিতরে যুদ্ধের দিন 17 তারিখ সকালবেলা আল্লাহর নবী হাত উঠায় আল্লাহকে ডাক দেয়া বললেন, আল্লাহ, বহু কষ্ট করে এই 313 জন মানুষ আমি সংগ্রহ করছি, এই মানুষগুলিকে যদি আজকে আপনি খতম করে দেন, কাফিরদের মোকাবেলায় যদি এদেরকে শহীদ করে দেন, তাইলে এই পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ আর থাকবে না। আল্লাহ রাসূল এই দোয়াটা করলেন। তাফসীরে আসে যে এইটা দোয়া করলেন, সঙ্গে সঙ্গে এই মসজিদে আরিশের পাশে একটা পাহাড় আছে, এখন এই পাহাড়টার নাম হইল জাবলে মালায়েকা, ফেরেশতাদের পাহাড়। যারা বদরে যাওয়ার সুযোগ হয়েছে আপনারা দেখছেন, এই পাহাড়ের মতো কোনো পাহাড় পৃথিবীতে আর কোনো জায়গায় আছে বলে আমার মনে হয় না। সম্পূর্ণ পাহাড়টা স্বর্ণের পাহাড়। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। স্বর্ণের যে কালার, পাহাড়টার কালার স্বর্ণের, ছায়া কোনো না, একেবারে স্বর্ণের মতো দেখা যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দেখো তোমার এই 313 জন নিয়ে ভয় নাই। এই যে জাবলে মালায়েকা, ফেরেশতাদের পাহাড়ের উপরে আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করলাম। সাহাবীরা বলে, আমরা যখন যুদ্ধ করছি তাকায় দেখি আমাদের সামনে একজন যোদ্ধা, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, লম্বা জুব্বা আছে, সফরের কোনো চিহ্ন নাই। আমরা যে মদিনা থেকে আসছি, দীর্ঘ রাস্তা আসতে সফরের কোনো ছাপ তার শরীরে নাই, মদিনার মানুষ না। এই মানুষটাকে জিন্দেগিতে মদিনায় আমরা দেখি নাই, অথচ আমাদের আগে আগে আমাদের পক্ষে সে যুদ্ধ করতেছে। আর একটু জোরে করুন। বদরে বিজয় হয়ে গেল, 14 জন সাহাবী শহীদ হলেন। ওখানে তাদেরকে কবরস্থ করা হলো। আহত যারা আছে ওদেরকে নিয়ে আল্লাহ নবী বদরে মদিনায় ফিরে আসলেন। হুজুরের দস্তুর ছিল মদিনায় এসে কামরার ভিতরে হুজুর ঢুকতেন না, আগে যাইতেন মসজিদে, 2 রাকাত নামাজ পড়তেন, সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ করতেন, এরপরে আল্লাহর নবী তার হুজরার ভিতরে যাইতেন। যখন মদিনার মসজিদের ভিতরে জমা হয়ে আল্লাহর নবী যখন বসে গেছে, এইবার আল্লাহ রাসূল বললেন, এই যে গনিমতের মালগুলি তোমরা বদরের ময়দান থেকে নিয়ে আসছো, যুদ্ধে পরে যে মালগুলা রেখে কাফেরেরা পালায়া গেছে, এই যে রসদগুলি, সম্পদগুলি নিয়ে আসছো, এই সম্পদগুলি যোদ্ধা যারা তাদের ভিতরে ভাগ করে দাও। যুদ্ধের ময়দানে যে মালটা পাওয়া যায় এটারে কি মাল বলে? তো এইটা কি রাসূলুল্লাহ একা খায়? রাসূলুল্লাহ খাবে নাকি? যারা যোদ্ধা তাদের ভিতরে বন্টন হবে। এখন রাসূলুল্লাহ বললেন যে আলী কোথায়, আবু বকর সিদ্দিক কোথায়, এইটারে তকসিম করো, ভাগ করো। এখন বাস্তবিক বদরের ময়দানে সশরীরে উপস্থিত ছিল 312 জন। যায় নাই কে? জোরে বলেন, আর একটু জোরে কর। ও বাবাজিরা, হাদিস শরীফ লেখা আছে, তাফসীরের কিতাবে লেখা আছে, যখন গনিমতের মাল বন্টন শুরু হয়ে গেছে, সাহাবীরা আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করছে, হুজুর গনিমতের মালটা বন্টন যে করব, এই মালটা যে ভাগ করব, কত ভাগে বিভক্ত করব, কয়টা ভাগ করব? কথা কন না। যারা গেছে তারাই তো মাল পাবে। কয়জন গেছে? 312 জন গেছে, 312 জনই তো পাবে। রাসূলুল্লাহ ডেকে বললেন, দেখো, যদিও আমরা সশরীরে
312 জন বদরের ময়দানে ছিলাম, কিন্তু আর একজন সাহাবী আছে, আমার বড় আদরের সাহাবী, যার বিবি অসুস্থ থাকা সত্ত্বেও আমার নির্দেশে সে আমার মসজিদ পর্যন্ত চলে আসছে বদরে যাওয়ার জন্য সশরীরে। যদিও ওসমান বদরের ময়দানে যায় নাই, ওদের জেসেম, ওসমানের জেসেম যদিও মদিনায় ছিল, মূলত ওসমানের রুহুটা ছিল বদরের ময়দানে। ও যদিও সশরীরে যায় নাই, কিন্তু সে প্রস্তুতি নিয়ে নিয়ত করে মসজিদ পর্যন্ত যখন আসছে, তখন ওসমানকে বাদ দেওয়া চলবে না। 312 ভাগ হবে না, গনিমতের মালটা কত ভাগ হবে? জোরে 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 313 ভাগ। ওসমান যদিও যায় নাই, তারপরেও গনিমতের মালের অংশ সে পাবে। অনেকে 1 ভাগ দেওয়া হলো। সারা দুনিয়ার তাফসীরের কিতাব সাক্ষ্য দিছে, আসহাবে বদরিনের নাম পড়ে কোন দোয়া করলে আল্লাহ কবুল করে। এই বদরি সদস্যদের নামের তালিকা পড়া দেখবেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বদরি তালিকার 4 নম্বরের ভিতরে লেখা আছে। উনি কি বদরে গেছিল? কিন্তু নিয়ত করছে, রাসূলুল্লাহর দরবারে আসছে, আমি যাইতে চাই, স্ত্রী অসুস্থ, ভালো করবে আল্লাহ, আপনার হুকুম, আমি রওনা করছি। তাইলেই আমি বুঝাইতে চাচ্ছি যে ভালো কাজের খেয়ালে যখন মানুষ ময়দানে নেমে যায়, তখন ওই মানুষটির খেয়ালের উপরে আমল নামাটা ভারী হইতে থাকে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আর অনেক অনেক হাদিস আছে, আমার বলার সময় নাই। তা আমরা যে ঘর থেকে বের হয়ে এই ধোলা বালু কণার ভিতরে এই সময়টা কাটাচ্ছি, না খাওয়া, ঘুম নাই, বিশ্রাম নাই, আরাম নাই, আল্লাহর অলির দরবারে আসছি, কি আল্লাহর অলি হওয়ার জন্য না দুনিয়াদার হওয়ার জন্য? কি হওয়ার জন্য? কি হওয়ার জন্য? আমার আত্মবিশ্বাস, ব্যক্তিগত আমার আত্মবিশ্বাস, যারা আল্লাহর অলির দরবারে, এই আরদে মুকাদ্দাস, যেই জমিনে লক্ষ কোটি জান্নাতি মানুষের চোখের পানি যে ময়দানে পড়ে আসে, এইখানে যারা বছরে 3 বার হাজিরা দেয়, এই জলসায় আসে, অনেক বড় বড় আলেম ওলামা, অনেক বড় বড় শিল্পপতি, অনেক বড় ধনাঢ্য মানুষেরা এই বালুর ভিতরে ঘুমায়া 3 দিন কাটায়া বাড়িতে যায়। আমার আত্মবিশ্বাস, আরশে আজিমে এই মানুষগুলির নাম অলির দপ্তরে আল্লাহ উঠায় আনিছে, কারণ এরা ঘর থেকে বের হয়ে আসছে কি হওয়ার জন্য? জোরে বলেন, জোরে বলেন, কি হওয়ার জন্য? মহান রব্বে করিম আমাদেরকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নেয়ামতের মালিক হয়েছিলেন, আল্লাহ পাক যেন আমাদের সেই নেয়ামত দান করে, বলেন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।